তো আমার এখন স্নান হয়ে গেছে, আজ স্নানটা করে নিলাম। একটু ক্রিম না মাখলে হয় না এখন এখন মানে মুখটা শুকনো শুকনো লাগছে, কেমন নেই, তাও একে চিপে চিপে বার করবো। শেষ হয়ে গেছে, ফুরিয়ে গেছে, কোনো কিছু শুট করছে না, মুখে কি সব বেরিয়ে যাচ্ছে। জানি না গরমের জন্য না কি, গরম পড়েছিল, আবার কালকে থেকে বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে। তোমাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে, কাদের দিকে বৃষ্টি হচ্ছে অবশ্যই জানাবে। কিন্তু ক্রিম না দিলে হচ্ছে না গায়ে হাতে, গাটা শুধু শুনো। এখন চলো উপরে যাব, তারপর তোমার সঙ্গে আবার দেখা। এসছি উপরে, আর উপরে ওয়েদারটা দারুণ করেছে, আবহাওয়াটা আজকে খুব সুন্দর। আর সব জামা কাপড় নিয়ে নিয়েছি মেলার জন্য। আর দেখো চারিদিকটা কত সুন্দর স্তব্ধ হয়ে আছে পুরো চারিদিকটা, পাখিদের কিচিরমিচির ডাক, কোনো আওয়াজ নেই। আর সূর্য মামার মাঝে মধ্যে দেখা পাওয়া যাচ্ছে, আবার মাঝে মধ্যে দেখা পাওয়া যাচ্ছে না, মানে লুকিয়ে যাচ্ছে। আজকে রোদ করছে, করেনি, সকাল থেকে একবার করেছিল, তবে এখনো করেনি, এখন আবার ঢেকে নিয়েছে। চলো দেখা। আর এই দেখো এই গাছটা যেন আমার আর একটা কুড়ি ফুটেছিল এই সামনেটায়, কিন্তু কুড়িটা ঝরে গিয়েছে, কিসের জন্য বুঝতে পারছি না। আর অনেক গোলাপ ফুটেছে, চলো রাধারানীকে দেবো আজকে। আর এখানে দেখো গোলাপি জবা ফুটেছে একটা কুড়ি। তো চলো ঠাকুর ঘরে গিয়ে আবার দেখাচ্ছি। আর আজকে তো সাথে ফুলই নেই, ফুল তুলে এনেছে অবশ্যই, জবা ফুল। তো নিচে গিয়ে আবার দেখা হচ্ছে। ঠাকুর ঘরে চলে এসেছি, এবার কত ফুল পেয়েছি আজকেও দেখো, আজকেও অনেক ফুল পেয়েছি। এখানে জবা ফুল, লাল জবা, ঘিয়া জবা, আর এদিকে হচ্ছে সাদা জবাটাও পেয়েছি। এখনো ঠাকুর পরিষ্কার করেছি, শুধু সাজাতে বাকি আছে। তো সবকিছু রেডি করে নিয়ে বসেছি। আমার পুজো দেওয়া হয়ে গেছে, সাজিয়ে গুছিয়ে। তোমরাকে দেখানো হয়নি পুজো করার, মানে ক্লিপটা নেওয়া হয়নি। আর পুজো করতে বসলে অত কিছু মনে থাকে না, মানে শুধু ঠাকুরের দিকেই মনটা থাকে। তো দেখো আমার পুজো করে ঠাকুরকে আবার প্রত্যেক দিনের মতন সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর কেমন লাগছে অবশ্যই তোমরা বলবে আমার ঠাকুরকে, আর আমার ঠাকুর ঘরটা কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে।